আলাইকুম। সবাইকে নাভান্স ফ্যামিলির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা 4 দিনের জন্য ইন্ডিয়ায় গিয়েছিলাম। তো যেহেতু ইন্ডিয়ায় গিয়েছি, যার জন্য আমাদের প্রথমেই আসতে হয়েছে এই জায়গায়। এখান থেকে চেক করে অনেক প্রসেস করে আমরা এসেছি এই যে রাজ স্টোরে। এখানেই মূলত নাভানের বাবা টাকা, ইন্ডিয়ান টাকা এবং বাংলা টাকা বিনিময় করে। তো এখানে টোটালি কাজটা শেষ করে, বাকি কাস্টমের সম্পূর্ণ কাজ শেষ করে আমরা একটা টোটো ধরে চলে যাচ্ছি। আমরা এই টোটো ধরে ঘোজাডাঙ্গা থেকে সরাসরি চলে যাব বসিরহাট রেল স্টেশনে। এখন আমরা আছি বসিরহাট রেল স্টেশনে। এখানে টিকিট কাটার পর খুবই ক্ষুধা লেগেছে, যেহেতু আমরা খুব সকালে বের হয়েছি। তো তার জন্য একটু চা এবং বিস্কিট নিলাম এবং নাভান একটা জুস নিল। হালকা খাওয়ার পরই আমরা ট্রেনে উঠে যাব। তো ট্রেনে ওঠার পর নাভান তার জুসটা খাচ্ছে এবং আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওর খুব মন খারাপ, এই জন্য মন খারাপ সে বলেছে আমি মেট্রো রেলে উঠবো। তো এখান থেকে যেহেতু মেট্রো রেল নেই, আমরা দমদমে নেমে গিয়েছি। দমদম নেমে যাওয়ার পর ওখান থেকে মেট্রো রেলে উঠেছি। সে খুব খুশি। এটা হচ্ছে দমদম মেট্রো রেল স্টেশন। চারিপাশগুলো একটু সুন্দর করে সাজানো গোছানো। তবে একটা দিক থেকে বলতেই হয় যে ইন্ডিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের সব কিছুই, আর তাদের সিস্টেমগুলো খুবই ভালো। এইটা হচ্ছে আমাদের রেলের টিকিট। আমাদের বাংলাদেশে যেমন মেট্রো রেলের টিকিট একরকম, এদের টিকিট অন্যরকম। এদের একটা কয়েনের মতো আর আমাদের কার্ডের মতো। তো ওখান থেকে আমরা নেমেছি। নামার পর আসার পথে খাবারের দোকান থেকে নাভান খাবে বলছে। তো এবার আমরা হোটেলে এসেছি। হোটেলে আসার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের হোটেল রুমটা। আমরা আমিনিয়া হোটেলের 2 তলায় উঠেছিলাম। ওদের 3 তলাও আছে গেস্ট রুম। তো আমরা 2 তলা নিয়েছি। 2 তলা নিয়ে দেখেন এদের একটা সুন্দর বেলকনি আছে এবং সামনেই পৌরসভার চারিপাশ সুন্দর করে দেখা যাচ্ছে। এই যে আমিনিয়া গেস্ট হাউস। তো সুন্দর করে আমি আপনাদের আমাদের রুমটা দেখাচ্ছি। এবং এই যে বেডশিটটা নিয়ে এসেছিলাম, আমি যেখানেই যাই না কেন একটা বেডশিট, একটা কাঁথা সবসময় নিয়ে বের হই, কারণ হোটেলের বেডশিট আমি রেফার করি না। তো এই যে বেডশিটটা পেতে ফেলেছি এবং একটু হালকা খাওয়ার পালা। আমি বাসা থেকে আমাদের সাতক্ষীরার লেক ভিউ পাউরুটি এবং সাতক্ষীরার সাগরের প্যারা নিয়ে গিয়েছি, সেটাই খাওয়ার জন্য বের করেছি নাভানকে খাওয়াবো বলে। এবার হচ্ছে এখান থেকে হালকা নাস্তা পানি করে আমাদের বেরোনোর পালা। আমরা এখান থেকে যাচ্ছি নাভানের বাবা ডাক্তার দেখানোর জন্য। ডাক্তারের লোকেশান অনুযায়ী আমরা বের হয়ে গেছি। আমরা অটো নিয়েছিলাম, তো অটোতে করেই যাচ্ছি এবং যাইতে যাইতে ম্যাপ দেখে দেখে যাচ্ছি এবং অটোওয়ালার কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি। আমরা এই হসপিটালে গিয়েছি নাভানের বাবার ডাক্তার দেখানোর জন্য। তো এখানে এসে সিরিয়ালে বসে আছি। তার মধ্যে নাভানের খুব ক্ষুধা লেগে যাচ্ছে এবং দুপুরও হয়ে গেছে। তো ভাবলাম এখানে হসপিটালের ক্যান্টিন আছে, ওখান থেকে নাভানকে কিছু খাইয়ে নিয়ে আসি। তো এখানে এসে একটা প্যাটিস সে খেলো। আমাদের হসপিটালের কাজ শেষ, কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করব আর কি। তো তারপরে আমরা চলে এসলাম। বিকাল হয়ে গেছে। বিকাল হওয়ার জন্য আমাদের দুপুরের খাবারটা হয়নি। দুপুরের যেহেতু খাওয়ার হয়নি, তো বিকালেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম। এরা গরুর মাংসের বিরিয়ানি ছিল। আর আমরা যে হোটেলে খাচ্ছি এটা হচ্ছে মুসলিম হোটেল, সুতরাং অনায়াসেই খাওয়া যায়, কোনো সমস্যা নাই। এবং এই হোটেলটা 1932 সাল থেকে চলছে। তো যথারীতি আমরা খাওয়া দাওয়া করছি। নাভানের বাবা নাভানকে খাইয়ে দিচ্ছে। তো এখানে সবথেকে বড় কথা, বাসমতি চাউলের বিরিয়ানি খুবই কম দাম। দেখেন 240 টাকা 2 প্লেট, আর বাকিটা আমরা 7 আপ খেয়েছিলাম। তো গেস্ট হাউসে ওঠার পথেই এখানে একটা দিদি চা বিক্রি করে। তো ওনার কাছ থেকে নাভানের বাবা 1 কাপ চা খাইলো মাটির ভাঁড়ে। তো নাভানের বাবা এই দিদির সাথে গল্প করছিল যে আমি প্রথম যখন ইন্ডিয়া এসেছি তখন এরকম চা খেতে গিয়েছিলাম একটা স্টলে। তো এখানে চা দিয়েছিল মাটির ভাঁড়ে এরকম। তো খেয়ে আমি আবার মাটির এই ভাঁড়টা রেখে দিয়েছিলাম দোকানে। তো সেখানে দোকানদার বলেছিল ফেলে দেন,
মানে আমাদের দেশে তো কাপটা আমরা রেখে দেই না, দোকানেই রেখে দেই, আর এখানে ফেলে দিতে হয়। তো এবার রাতের খাবার পালা। আমরা রাত 10টার পরে এসেছি রাতের খাবার খেতে। এখানে এসে আমরা ফ্রাইড রাইস এবং আপনার রোল, চিকেন রোলটাই অর্ডার করেছি। এখানে মামা কিভাবে চিকেন রোল তৈরি করে সেটাই আমি দেখছিলাম, আর ওই সাইডে কিভাবে ফ্রাইড রাইস বানানো হয় সেটাই দেখে একটু ছোট ভিডিও করে রাখলাম। খুব সহজেই 5 মিনিটের মধ্যে এরা কিভাবে সুন্দর করে ফ্রাইড রাইস এবং চিকেন রোল তৈরি করে দেয়, এটা আসলেই খুব ভাল লাগে, খাইতেও খুবই মজা। আমাদের এই ফ্রাইড রাইস চলে এসেছে, আর এই যে মাংসগুলো ওরা রেডি করে রাখছে, এটা হলো সকালবেলা ওরা এই মাংসের মধ্যে মশলা যোগ করে, আমরা যেমন শাসলিকটা কাঠির মধ্যে ঢুকায় ওরকম কাঠির মধ্যে ঢুকানোর পরে আপনার কয়লার গরমে ওটাকে হিট দেয় এবং এপাশ ওপাশ করে নেড়ে নেয়। আমি দেখেছি এটা ওদের। তো আমি দেখে নিলাম কিভাবে ওরা রোল তৈরি করে, এটা আমরা বাসায় ট্রাই করব অবশ্যই। এই যে আমরা পাশে একটা মিষ্টির দোকান ছিল, ওখান থেকে লাবড়ি নিয়ে এসেছিলাম 3টা, খুব মজা। তো রাত্রে এটা খেয়েই মোটামুটি আজকের দিন শেষ করব। আজকে সারাদিন খুবই কষ্ট হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম প্রথম দিন ডাক্তার দেখানোর পর একটু টেস্ট দিবে, সেটা করে পরের 2 দিন বেড়াতে যাব। তো সেটা আর সম্ভব হলো না, কারণ টেস্ট যেটা দিয়েছে সেটা প্রথম দিন করার পর পরের দিন রিপোর্ট আনতে যেতে হবে এবং আরেকটা টেস্ট করে আসতে হবে। তো যার জন্য আমাদের আর বেড়ানো হলো না। তো কি করব, বেড়ানো না হলে কষ্ট নাই, এই টুকটাক ঘুরলাম ফিরলাম খাইলাম। আর যেহেতু আমরা ঠিক নিউ মার্কেটের পাশে একটা হোটেলে উঠেছি, হোটেল থেকে বেরোনোর পরেই আপনি সব কিছুই পাবেন, এক পা দিতে না দিতেই সব খাওয়ার দোকান মার্কেট সব কিছুই আছে। যার জন্য আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করেছি। এই যে আমরা জুস অর্ডার করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, কি কি খেয়েছি সেটাই শেয়ার করেছি, কিন্তু কোথায় কোথায় বেড়াতে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অবশ্যই অন্য কোনো বার অন্য কোনো দিন যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব। এবার যেহেতু আমরা আটকা পড়ে গিয়েছি, যার জন্য কোথাও বেড়াতে যেতে পারি নাই। তো নাভানের বাবার ডাক্তার দেখানোর পরই আমরা ফেরত এসেছি। তো টুকটাক খাওয়া দাওয়া টুকটাক ভিডিও আছে, সেটাই আর কি। আপনারা হয়তো বা আমাদের ভিডিও কমেন্টে শেয়ার করতে পারেন যে শুধু খাওয়া দাওয়াই করলেন আর কিছু করলেন না। আসলেই সত্যি আমরা শুধু খাওয়া দাওয়া করছি এবং মেট্রো রেলে উঠেছি, হসপিটালে গিয়েছি, এই হচ্ছে আমাদের কাজ ছিল। এবং একটা হসপিটালে না, আমরা 3টা হসপিটালে গিয়েছি। এক হসপিটালে ডাক্তার দেখিয়েছি, আর এক হসপিটালে রিপোর্ট করিয়েছি, যে টেস্টগুলো দিয়েছে। আর এক হসপিটালে সেই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি আর কি দেখানোর জন্য, যার জন্য আমাদের অনেক সময় পার হয়ে গিয়েছে যাতায়াতে। আর যেহেতু আমরা অনেক কিছু চিনি না, এখান থেকে আপনার এক লোকেশান দিয়েছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, সেই লোকেশান অনুযায়ী যেতে যেতে আমাদের 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে, কোনোটা 2 ঘন্টা সময় লেগে গেছে, কারণ আমরা অনেক কিছুই জানি না। তো অন্যের মুখে শুনে শুনে আমাদেরকে যেতে হয়েছে। তারপর মেট্রো রেল ধরে, তারপর ট্যাক্সি নিয়ে মোটামুটি সব কিছু আমাদেরকে যেতে হয়েছে এই আর কি। তো এটা দেখেন, আমরা রাত্রে আমাদের হোটেলের এই বেলকনি থেকে পুরা কলকাতা শহর মনে হচ্ছে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তাই ছোট একটা ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে, এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর মেন কথা, আপনার যেহেতু আপনার আসার পর আমরা যেহেতু রুমে খুবই কম ছিলাম, রাতটুকুই হয়তো বা ছিলাম, সারাদিন সারাটাই বাইরে। এই ভিডিওটা হচ্ছে আমরা যেদিন চলে আসবো সেই দিনের ভিডিও। সকালবেলা ওঠার পর আমরা সকালে যে আপনার এই নাস্তাটা করেই বের হয়েছিলাম ওখান থেকে। নাস্তা করে সোজাসুজি আমরা ট্যাক্সি ধরে সোজা শিয়ালদহ রেল স্টেশনে চলে এসেছিলাম। এই ছিল আমাদের ছোটোখাটো একটা ভিডিও। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই রেল স্টেশনে এসে রেল আসতে দেরি হচ্ছে বলে নাভানের খুব গরম লাগছিল, তাই বাসা থেকে একটা ফ্যান নিয়ে গিয়েছিল, ওইটা নিয়েই হাওয়া বাতাস খাচ্ছে। বাংলাদেশে ঢোকার পর আমাদের তখন 4টা বেজে গেছে। তো তখন তো বাসায় আসবো কখন আর খাবো কখন, তার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা সোজা বাসায় চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে
মোটামুটি একটা লম্বা ঘুম দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।